আপনি এই যে এটা এই যে আপনি আহলে হাদিসের বই প্রচার করতেছেন, তার মানে আপনি আহলে হাদিসের হ্যাঁ প্রচারক হিসেবে আপনি আরেকটা বাতিল ফিতনা থেকে আপনি কেন দলিল দিবেন? এটা তো স্পষ্ট তারা বাতিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়ান, এই ব্যাপারে আমার আরেকটা প্রশ্ন যে প্রিয় ভাই, আমি 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 আপনার কাছ থেকে জানতে চাই যে নরমালি জ্ঞানের মাধ্যমে আমরা মানে মানুষজন ভাবতেছে ঝগড়া করতেছি যে বাংলাদেশে যারা আহলে হাদিস তাদেরকে আপনি বাতিল বলছেন। আলহামদুলিল্লাহ, আপনার কথাটাকে আমি শুনলাম এবং তারা বাতিল কেন তার 3টা কারণ বলেন। আমি প্রচার করছি, আপনি প্রচার করেন। আমি আজকে পড়াশোনা করি 15 বছর, ঠিক আছে? 15 বছর। আমি এখন হাদিস ভালো করে বুঝি না, আমি এখনো কি বুঝি না, হাদিস বুঝি না ভালো করে। আমি হাদিস থেকে একটা মাসালা বের করবো, সে দক্ষতা আমার নাই, যোগ্যতা আমার নাই। শুনেন, শুধু কিতাব সুন্নাহ মানলে হবে না, কিতাব সুন্নাহ থাকবে আমাদের। কিন্তু ভাই আমি কাকে মানবো? আমি মানবো যে যারা আমাদের বড়রা যে মাসালাগুলো ইস্তেমবাদ করে নিয়েছেন সেগুলো আমরা মানবো। শুনেন, সেটা মানতে কেউ না করছে, না করছে বলতে আমরা কি ওটার বিরোধিতা করছি এখানে? আপনার কথা না, আমাদের ইজমা কি আছে? আপনার জন্য দলিল, আমাদের জন্য দলিল। আমি আপনাকে বলতেছি যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের যে বইটা দিচ্ছেন আমাকে, ওনারা তো আহলে হাদিস নামে পরিচিত এবং আহলে হাদিস নিয়ে তারা প্রচার করছেন। কিন্তু তাদের বক্তব্য থেকে শুনবেন, তারা কিন্তু আকাবির মানে না, তারা কিন্তু আপনার তার সাথে নাম্বার নেন, তার সাথে আমাদের অনেকগুলো প্রচার করতেছে। অবশ্যই প্রচার হবে। আমি বলছি আপনি এই বইটা লেখেন, আপনার বইটা আমি দেবো, কারণ আমাকে আহলে কোরআন ঠেকাইতে হবে, তাই না? আপনি লেখেন, আমি তো বলছি যে যত বই আব্দুল্লাহ আহলে কোরআন ঠেকানোর জন্য বেশি কিছু লাগবে না। এখন ভাই আমরা আলোচনা রাসূল, ওরা যে কোরআন মানে, ও কোরআন আয়াতে দলিল দিলেন, হয়ে গেল তো। আল্লাহ বলেছেন তাহলে আব্দুল মালিক সাহেব এই বই এত মোটা একটা বই লিখছে, হাদিস অস্বীকার করে শুধু এই আয়াতটা দিছে। উনি কোরআন মানে তো, আমি বলি আপনাকে, উনি কোরআন মানে তো, উনাকে আপনি কোরআনের ভাষায় উনাকে জবাব দিয়ে দেন, হয়ে গেল। কিন্তু আপনি আরেকটা বাতিল ফিতনা থেকে আপনি কেন দলিল দিবেন? এটা তো স্পষ্ট তারা বাতিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়ান, এই ব্যাপারে আমার আরেকটা প্রশ্ন যে প্রিয় ভাই, আমি 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 আপনার কাছ থেকে জানতে চাই যে নরমালি জ্ঞানের মাধ্যমে আমরা মানে মানুষজন ভাবতেছে ঝগড়া করতেছি যে বাংলাদেশে যারা আহলে হাদিস তাদেরকে আপনি বাতিল বলছেন। আলহামদুলিল্লাহ, আপনার কথাটাকে আমি শুনলাম এবং তারা বাতিল কেন তার 3টা কারণ বলেন। আমি প্রচার করছি, আপনি প্রচার করার জন্য আপনি 3টা যৌক্তিক কারণ এবং দালিলিক কারণ বলবেন। 3টা কারণ বাতিল বলার। আপনি কিন্তু তাকফির করছেন, তাকফির করার মূল তারা প্রথমত তারা আহলে হাদিস, তারা মানে তাকলিদ মানে না, তারা মাযহাব মানে না। এই জন্য তারা বাতিল, এই জন্য না, তারা সর্বসাধারণের জন্য। শোনেন, আমি ব্যাখ্যা করতে হবে, আপনি বুঝুন, ব্যাখ্যা করতে হবে। আবার বলেন, আগে 3টা কারণ বলেন যে কারণে আপনি বাতিল বললেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করে আপনাকে, ধরুন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে আপনার আপনাকে এক কথা জবাব দিতে হবে। আপনি ব্যাখ্যা দেন, আপনি ধরেন আপনি পয়েন্ট বলে ব্যাখ্যা দেন। 3টা পয়েন্ট বলে তারা শুধু হাদিসকে নির্ভর করে তারা রাখে, এবং কি তারা বলে যে তাকলিদ মানে না, তারা আমাদের যুগ ধরে যে এসেছে আমাদের কাছে দ্বীন ইসলাম, ওটাকে তারা অস্বীকার করে, তারা শুধু হাদিসের উপর নির্ভর করে, সহি হাদিস খুঁজে, ঠিক আছে? এখন এটা করার কারণে আপনার দেখবেন ওই হাদিসগুলো আর এখন প্রেক্ষাপট কিন্তু এক না, কিন্তু যুগ পরিবর্তন হয়েছে। যুগ পরিবর্তন হওয়ার কারণে এখন আপনার বিভিন্ন টিভি বের হয়েছে, আগে টিভি ছিল, এখন বলেন আপনি টিভি দেখা সম্পর্কে হাদিস আছে? তারা এই হাদিস মানার উপর তারা এমনভাবে মানে জোর দাবি করে, তারা এই দিক দিয়ে তাকলিদকে অস্বীকার করে। তাহলে দেখেন, এই তাকলিদ অস্বীকার করা, ধরেন টিভিটার ক্ষেত্রে তারা কোনো হাদিস পাইলো না, ওটা কি আপনি নেবেন না? আমি একটা উদাহরণ বলেছি। তাকলিদ কত প্রকার? তো তাদের আলোচনা থেকে বোঝা যায় সর্বসাধারণ যারা আছে তাদের জন্য কি হাদিস মানার দরকার। তাহলে যারা সর্বসাধারণ টিভি দেখার ব্যাপারে আপনি তাকলিদে সাক্ষী, তাকলিদে একাডেমিক আলোচনা বুঝেন? 3টা বলছি। তাকলিদে 2 প্রকার। বলেন। তাকলিদে সাক্ষী, তাকলিদে মুতলাক। আপনি কোনটা করেন? কোন তাকলিদ করেন আপনি? তাকলিদের সাক্ষী করেন নাকি তাকলিদে মুতলাক? কোনটা করেন? আব্দুল মালিক এবং জাস্টিক তাকি ওসমানী দেওবন্দীদের মাথার তাজ, সে এই তাকলিদের সংখ্যা 2টা দিয়েছে, তাকলিদে মুতলাক এবং তাকলিদে কি সাক্ষী। এখন আপনি কোনটা করেন? সমস্যা না, আমি একটু বলি। এখন আপনি এই যে এই যে আপনি আহলে হাদিসের বই প্রচার করতেছেন, তার মানে আপনি আহলে হাদিসের প্রচারক হিসেবে। তো আপনি এটা আপনাকে জবাব দিচ্ছি, আপনি যদি বই লেখেন বা আমি এইটার ক্ষেত্রে আমরা যে বইগুলো সে বই লেখেন আব্দুল্লাহ ভাই এবং
রেজাউল করিম আবরার একসাথে প্রোগ্রাম করে, এই যে আব্দুল্লাহ ভাই। প্রোগ্রাম আমি শেষ করি প্রত্যেকটা আমি শেষ করি। ভাইয়ের কথার মর্যাদা দিয়ে আমরা শেষ করি, কারণ আমি আপনার কাছে আমি তিনটা প্রশ্ন করছিলাম যে আপনি তিনটা শর্টলি বলবেন, যেহেতু তারা বাতিল, আমি আপনাকে আপনি প্রশ্ন শর্টলি করি, বলবেন আপনাদের এই কারণে বাতিল, আমি এটা প্রচার করব, তাহলে জাতি জেনে যাবে যে এরা এই কারণে বাতিল। আচ্ছা, আপনাদের আহলে হাদিস যারা আছেন, যারা ভক্ত, তারা তো প্রায় বলেন যে সহি হাদিস খুঁজে খুঁজে আমল করার জন্য। তাহলে আমি বলবো সহি হাদিস খুঁজে খুঁজে আমল করার জন্য সহি হাদিস তারা এই সাধারণ কি তারা বুঝবে সহি হাদিস কোথায়? ঠিক আছে, এখন হ্যাঁ, এখন একটা মোবাইলে একটা ফেসবুক মানে বুখারি খুলে তারপর সহি হাদিস খুঁজে খুঁজে আমল করে। ঠিক আছে, কতটুকু এটা এই কারণে তারা বাতিল। আচ্ছা, বাতিল বলি নাই, তার দিকটা বলি। বাতিল বলতে কি কারণে প্রশ্ন? কোথায় বাতিল বুঝেন, বাতিল ফেরকা বুঝেন? আপনি বাতিল বলে মানে এটা কি তাকফির করেন নাই? তাকফির একটা শিয়ারা বাতিল আচ্ছা বলে দর্শক আসলে এখানে যতই কথা বল